কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বর্মাকে। তিনি 1998 ব্যাচের আইপিএস অফিসার। মনোজ রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনের দায়িত্ব সামলেছেন। কলকাতা পুলিশের তিনি ডিসি পদেও ছিলেন। মঙ্গলবার বিকেলে নবান্ন জানিয়েছে মনোজকে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হলো। আলোচনার জন্য অনেকজন আইপিএস অফিসারের নাম থাকলেও শেষ অবধি মনোজকে সিলমোহর দিয়েছে নবান্ন। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি পদে। মনোজ বর্মা 2019 পর্যন্ত দার্জিলিংয়ের আইজি পদে ছিলেন। তারপর তাকে নিয়ে আসা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বে। ভাটপাড়া এবং কাকিনাড়ার গোলমালের সময় তাকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিপি করা হয় সেই সময়। একটা সময়ে তিনি উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপারও ছিলেন। মনোজ পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার ছিলেন রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সময়ে। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার, সেই সময় জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের কার্যকলাপ তুঙ্গে। মনোজ সেই কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। এরপর ডিআইজি পদমর্যাদায় চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার। তারপর 2017 সালে দার্জিলিংয়ের আইজি পদে ছিলেন। পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সেই সময় আন্দোলনও মনোজ সামলেছিলেন দক্ষতার সঙ্গে। 2019 সালে উত্তর 24 পরগনায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিদিন কোথাও না কোথাও খুন, মারামারি, গণ্ডগোল লেগেই থাকে। সেই পরিস্থিতিতেই রাজ্য সরকার মনোজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারে প্রধান করে পাঠান। ব্যারাকপুরের সিপি হিসাবে অন্তত দক্ষতার সঙ্গে মনোজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যারাকপুরের থাকাকালীন একাধিকবার তাকে জরুরি পরিস্থিতিতে অ্যাকশনে নামতে দেখা যায়। একবার ভাটপাড়া গোলমালের সময় হেলমেট না পরেই গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। হাত দিয়ে ইট পাটকেল আটকানোর চেষ্টা করেন মনোজ। সেই সময় বাহিনী এবং নিজের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা না করেই খালি হাতে অ্যাকশনে নামার জন্য তার ভূমিকা কিছুটা সমালোচিত হয়। তবে মনোজ সেই সবকে খুব একটা গুরুত্ব দেয়নি কখনো। মনোজ দুর্নীতি দমন শাখায় এডিজি ও ছিলেন। 2017 সালে রাজ্য সরকারের পুলিশ পদক পেয়েছিলেন মনোজ। পরে 2019 সালে পেয়েছিলেন মুখ্যমন্ত্রী পুলিশ পদক। ওই বছর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী তাকে ওই পদক দেন। ভাটপাড়া শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন বলেই মনোজকে ওই পদক দেওয়া হয়েছিল। সেই মনোজ বর্মা এখন কলকাতা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর এবং সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।